আছেন বা এই সেক্টরের সাথে আছেন, তো ওলেড নিয়ে ভাইয়া আপনার কি ওপিনিয়ন? ওলেড ইজ দ্য ফিউচার। কারণ আমরা কি বলে টিএন প্যানেল দেখে আসছি, ভিএ দেখে আসছি, আইপিএস দেখে আসছি, এখন ওলেড দেখতেছি, ওলেড এর ভেরিয়েন্ট দেখতেছি, কিউডি ওলেড দেখতেছি, ডাব্লিউ ওলেড দেখতেছি। তো এই জিনিসগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তারপরে এই যে ওলেড এর বার্নিং ইস্যুটা নিয়ে কথা হচ্ছে, বার্নিং ঠেকানোর জন্য কিন্তু এখন অনেক নতুন নতুন টেকনোলজি আসতেছে, যেগুলো খুব কমপ্লেক্স টেকনোলজি না, বাট মানে সুন্দর সুন্দর কিছু ওয়ে অ্যারাউন্ড করে এই প্রবলেমগুলো সলভ করা হচ্ছে। আপনি জানেন কিনা যে আপনার ওলেড কেয়ার 2.0 এখন ম্যাক্সিমাম ওলেড মনিটরে দিচ্ছে। জি, কি করে সিম্পলি একটা জায়গায় একই জিনিস না রেখে সে ন্যানো সেকেন্ডের মধ্যে এখানে ছবিগুলো পাল্টায় দেয়, যাতে বার্নিং ইস্যুটা না হয়। এই ধরনের মজার মজার জিনিস আসতেছে, এবং ডেফিনেটলি ওলেড এর এক্সপেরিয়েন্স ইজ নাথিং লাইক এনিথিং। খালি একটাই জায়গায় একটু ঘাটতি, ব্রাইটনেস। এবং এইটাও আমি দেখতেছি প্রত্যেকটা ব্র্যান্ড এমনি ওলেডকে আরো ব্রাইট, সুপার ব্রাইট করা যায় এই নিয়ে কাজ করতেছে, এইচডিআর দিয়ে নিয়ে আসতেছে। আই থিঙ্ক ওলেড আরেকটু মাস প্রোডাকশনে গেলে, আরেকটু সেল বাড়লে পরে অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাবে এবং মেইন স্ট্রিম হয়ে যাবে, আর বাকি বাকি ওল্ডার জেনারেশনরা মার্কেট থেকে বিদায় নেবে। অবশ্যই ভাইয়া। আরেকটা জিনিস আমি ইনফরমেশন একটা শেয়ার করে রাখি, আপনি হয়তো জেনে খুশি হবেন। আমাদের রিসেন্টলি C4 লঞ্চ হচ্ছে। এটা আমাদের C3 তুলনায় এখানে ব্রাইটনেস বুস্টার ম্যাক্স টেকনোলজি যেটা আছে, এটাতে আরো মোট 30% ব্রাইটার ইমেজ কাস্টমার পাবে। অনেক তো ভাইয়া মোটামুটি আমাদের দেশে দেখা যায় ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ক্লাবে এই গেমিং কম্পিটিশন গুলো হয়ে থাকে। প্রিভিয়াস কি ভাই এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যে আমাদের, যেমন আজকে আমরা ওলেড এর 97 ইঞ্চ স্ক্রিনে আমরা একটা গেমিং কম্পিটিশন করছি, প্রিভিয়াস কি এরকম কোনো দিস নেভার হ্যাপেন বিফোর। এরকম আমি আগে দেখিনি, 97 ইঞ্চের ডিসপ্লেতে টুর্নামেন্ট হচ্ছে, জীবনেও দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ইভেন তবে আই বিলিভ যে দিস ইজ দ্য মানে স্টার্ট। অ্যাটলিস্ট আরো ধরেন কোন ইউনিভার্সিটি যদি করতে চায়, আপনাদের কাছে যদি এই ধরনের ডিভাইস সাপোর্ট চায়, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওদেরকে দেন, লেট দেম এক্সপেরিয়েন্স। ইনশাআল্লাহ ভাইয়া, হয়তো ফিউচারে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা এরকম বেনিফিট গুলো পাবো। কারণ যখন ধরেন বড় ইউনিভার্সিটিগুলোয় ভ্যালোরেন্ট টুর্নামেন্ট হয়, তখন কিন্তু একটা বিগার স্ক্রিন লাগে অডিয়েন্সের জন্য। তখন কেমনে দেখে? এখন প্রজেক্টর, ওই যে আপনার কি থাকে না, মানে ব্লক ব্লক যে ডিসপ্লে গুলো, এগুলো দিয়ে দেখে। ভাই ওতে দেখা আর এতে দেখা ইজ নট সেম। হ্যাঁ, তো এইসব কারণে আমার অনুরোধ থাকবে, যদি আপনাদের সুযোগ থাকে আপনারা এদেরকে ডিভাইস সাপোর্ট গুলো দেন, সাথে আপনার ব্র্যান্ডিং যে কোনো ভাবে পার্টনারশিপ করে ডিভাইস সাপোর্ট দেন, যে তোমরা তোমাদের মেইন গেমটা এইখানে দেখাও অডিয়েন্সদের। তাইলে আমার মনে হয় যে এখানে সবাই উপকৃত হবে। এখন ধরেন এলজি, র্যাঙ্ক, সিমার্ট এরকম আরো কোম্পানিরা যদি আগায় আসে এবং এরকম ইভেন্ট যদি আপনারা সারা বছর মাঠে রাখতে পারেন, তাইলে গেমার কমিউনিটি অনেক বেশি ইনভলভ হবে। এবং এর বাইরেও গেমার ছাড়াও কিন্তু বাংলাদেশে ডিজিটাল যে প্রফেশনালস আছে, আপনার ফ্রিল্যান্সার বলি, এই টাইপের যারা যারা আছে, ক্রিয়েটর্স বলি, তাদেরকেও যদি আপনারা ভিন্ন ভিন্ন ইভেন্টের মাধ্যমে ইনভলভ করতে পারেন, তাইলে আমার মনে হয় যে কনজিউমারদের একদম কাছে যাওয়া পসিবল। যেমন এখন আমি দেখলাম যে এলজি টিভি গুলোর প্রাইস অনেক অ্যাফোর্ডেবল হয়ে আসছে, যেটা আগে অনেক বেশি ছিল। তো এই জিনিসটা আমরাই জানি না, সাধারণ জনগণ কেমনে জানবে? তাই হোক যে এরকম ইভেন্ট আরো প্রফেশনাল, আরো কমিউনিটিগুলোর সাথে আপনারা আরো ইভেন্ট করবেন, তাইলে আমার মনে হয় হোল ইন্ডাস্ট্রি আরো বেশি উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে আমার ফিডব্যাক গুলো একটু আমলে নেবেন অবশ্যই অবশ্যই এবং ভাইয়া, এইখান থেকে আমরা ভালো কিছু পাবো। অবশ্যই ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।